নানা রকম অভিযোগ উঠছিল, আর এবার আরো একবার এসআইআর ফর্ম হাতে নিয়ে অসুস্থ মৃত্যু। 2002 সালের ভোটার লিস্টে ছিল না নাম, তাই বাড়িতে যখন বিএলও আসেন তখন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। বৃদ্ধের মৃত্যুতে ধূপগুড়ির দক্ষিণ ডাঙ্গাপাড়ায় চাঞ্চল্য। ঠিক কি ঘটেছিল যেই সময় বিএলও বাড়িতে পৌঁছন, রকি আরো বিস্তারিত জানাতে পারবেন। রকি, দেখো, প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো যে পৌরের মৃত্যুকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমা এলাকায়। এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা লালুরাম বর্মন। তার ভোটার কার্ড ছিল না এবং 2002 সালে ভোটার লিস্টেও তার নাম ছিল না। এই কারণে তিনি এসআইআর যখন শুরু হবে শুনেছিলেন, তখন থেকেই তিনি আতঙ্কের মধ্যে ছিলেন এবং তিনি খাওয়া দাওয়া ঠিকমতো করছিলেন না বলে দাবি পরিবারের তরফে। এবং তার আধার কার্ড থাকলেও ভোটার কার্ড না থাকায় রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন। এদিন যখন বিএলও বাড়ি বাড়ি যাচ্ছিলেন এসআইআর ফর্ম দেওয়ার জন্য, এদিন তাদের বাড়িতেও ফর্ম দেওয়া হয় এবং যখন বিএলও তার বাড়িতে পৌঁছায় ফর্ম দিয়ে আসার পরেই পুরো কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগ জনিত কারণে সে গুরুতর অসুস্থ হওয়ার অবস্থায় বাড়িতে মৃত্যু হয়। পরিবার তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে তিনি আতঙ্কে ছিলেন এবং বিএলও আসার পর থেকে কিন্তু তার শরীর অসুস্থতা আরো বেড়ে যায় এবং তার মৃত্যু ঘটেছে। গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এলাকায়। বেশ, সেটা জানি না, আমাদের তো কাজ হলো 2025-এর আমাদের যেটা ফর্ম দিচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে দেওয়া। আমি দিতে গেছিলাম, তখনই নাকি শুনলাম যে ওখানে একজন, আমি ছিলাম ওখানে থাকলে না, মারা গেছে। আমাদের যেটা 25 সালে ফর্ম দিয়েছে, আমাদের শুধু কাজ হচ্ছে বিলি করে বাড়ি বাড়ি। ওই পরিবারে আমি ফর্ম দিলাম 4খানা। যিনি বৃদ্ধ লোকটা মারা গেলেন ওনার কি ফর্ম ছিল? সেটা তো আমি বলতে পারছি না, কারণ 4টা ফর্ম ছিল, আমি 4টা ফর্মই দিলাম। আমি তো জানতামই না যে ওদের বাড়িতে আরেকটা লোক আছে, পরে শুনলাম যে মারা গেছে। ফর্ম দিচ্ছিল 12টা একটা এরকম হবে, তখন আমার শ্বশুর আর কি শুনলো যে কিসের লোক আসছে, আমি বললাম এরকম আসছে একলা নিয়ে। তখন আর কি আমার শ্বশুর আর কি শোনার পর থেকে অসুস্থটা বেশি হয়ে গেল, তারপরে এরকম আর কি হয়ে গেল। আমি ওইটার আতঙ্কে আর কি তাড়াতাড়ি এসে। তখন কি বিএলওরা কি এখানেই ছিল? এইখানেই ছিল। বাড়িতে এই যে এসআইআর করতে আসছিল আর কি, বিএলও আসছিল? হ্যাঁ, বিএলও আসছিল এসআইআর করার জন্য আর কি। তারপরে তো উনি তো বয়স্ক মানুষ, সকালবেলা একটু ভালোই ছিলেন, হাঁটাচলা করলেন। হ্যাঁ, তারপরে তো ওনারা আসার পরে হার্ট অ্যাটাক করলো। হার্ট অ্যাটাক করে বাস ওনার ভোটার কার্ড ছিল না। মানে ওনার তার মানে দুই লিস্টে নাম নেই না, 2002 সালে ওনার নাম ছিল না। মনে হচ্ছে যে এসআইআর এর জন্য আতঙ্কে আর কি মারা গেল। উনি তো বয়স্ক মানুষ, শুনলো যে এই ব্যাপার যে বিওলার আসছে। হ্যাঁ, তারপরে উনি তো শুনেই আতঙ্ক হয়ে গেছেন, আতঙ্কে বাস হার্ট অ্যাটাক করে মারা গেছে। এসআইআর ফর্ম বিলি, এসআইআর হচ্ছে ফর্ম বিলি চলছিল। বিএলও গেছে ওর বাড়িতে ফর্ম দেওয়ার জন্য। ওই সময়ে আতঙ্কের লোকটা হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা যায়। এর জন্য হচ্ছে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপি দল। চরম মিথ্যা কথা। এসআইআর আতঙ্কে ওই ভদ্রলোক মারা যাননি, অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণেই মারা গেছেন। অবশ্যই ভোটের রাজনীতি চলছে। পশ্চিমবঙ্গের সঙ্গে আরো 12টা রাজ্যে এসআইআর চলছে, কোন রাজ্যে মারা যাচ্ছে না এসআইআর আতঙ্কে। বিহার হয়ে গেল, ভোট হয়ে গেল, সেখানেও মারা গেল না এসআইআর আতঙ্কে। এই পশ্চিমবঙ্গেই মারা যাচ্ছে।